मैं शांति के हर श्वास में हूँ। मैं बांसुरी की मधुर तान भी हूँ तो सुदर्शन चक्र की धार भी हूँ। मैं करुणा के हुंकार में हूँ, संस्कृति के हर प्रकार में। मैं अंत हूँ, प्रारंभ भी हूँ, मैं युग का आरंभ भी हूँ। हाँ मैं कृष्ण हूँ, मैं कृष्ण हूँ, मैं कृष्ण हूँ। মহাভারতে রাজা কুরুর হাতে গড়ে উঠেছিল বিরাট কুরু বংশ এবং দ্রৌপদীর অভিশাপে ধ্বংস হল সেই কুরু বংশ। কিন্তু কে এই দ্রৌপদী? দ্রৌপদী মহাভারতের এক রহস্যতম চরিত্র। তার ছিল না কোনো শৈশব, নেই কৈশোরের স্মৃতি। তিনি জন্ম নেননি মায়ের কোলে। তিনি উঠে এসেছেন যজ্ঞের পবিত্র অগ্নি থেকে। যজ্ঞাসিনী, হে অগ্নিবন দ্রৌপদী, আপনাকে নমস্কার। বাসুদেব শ্রীকৃষ্ণ কখন এলেন? আমি সর্বত্রই আমার বিস্তার, তবে দর্শন তোমাকে মাত্রই দিলাম। আমার একটি প্রশ্নের উত্তর দিবেন বাসুদেব? কি সখী? আমাকে বলুন তো, ধর্ম কি? তাহলে শোনো, ধর্মে 5টি আধার: জ্ঞান, ন্যায়, প্রেম, সমাপন ও ভক্তি। এই পঞ্চগুণকে ধারণ করে ধর্মের পঞ্চম। এ কি গিরিধারী? আপনার হাতে দাগ কিভাবে? সখী, তোমার বস্ত্রের প্রতিটি সুতোর মূল্য আমি তোমাকে দেব। যখনই তোমার বিপদে আমাকে স্মরণ করবে, আমি তখনই তোমাকে রক্ষা করব। পাঞ্চাল দেশে দ্রৌপদীর সর্বসভায় একে একে সব নেতৃত্ব নাচের চোখে নিশানা লাগাতে ব্যর্থ। তখন এগিয়ে এলেন ব্রাহ্মণ বেশে অর্জুন।
নিয়ে এসেছি। পুত্র, যা নিয়ে এসেছো 5 ভাই ভাগ করে নাও। এই একটি কথার জন্য তাকে গ্রহণ করতে হলো 5 সাল। হস্তিনাপুরের সিংহাসন নিয়ে কৌরব পাণ্ডব বিরোধ থাকার দরুন পাণ্ডবদের নতুন রাজধানী ইন্দ্রপ্রস্থ অঞ্চল দেন মহারাজ ধৃতরাষ্ট্র। পাঞ্চালী এবং ভাইদেরকে নিয়ে মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে রাজত্ব শুরু করেন। এতে কৌরবরা আরো হিংসাত্মক হয়ে ওঠেন। বাছারা আমার, আমি সবসময় বলি, রণভূমিতে খেলার পূর্বে মনোভূমিতে খেলা যায়। এই অক্ষর আমার পিতার অস্থি দ্বারা তৈরি, মায়ার পাশা। সমস্ত চাল আমার ইচ্ছা মতো চলবে। আজ পাণ্ডপুত্র পাঞ্চালী সব কেড়ে নিব, আর তারপরে একে একে এই কুরুবংশ ধ্বংস হয়ে যাবে। বাছারা আমার, চলে এসো। হে ধর্মরাজ, আপনাকে রাজসভায় পাশা খেলার আহ্বান করছি। মামাস, আমি পাশা খেলায় অনুরাগী। যেথায় বিবেক ঠিক থাকে না সেটাই ধর্মচ্যুতি। রাজন, পুত্রের জন্য খেলার আহ্বান প্রত্যাখ্যান করা কি ঠিক হবে? বেশ মামাস, তবে শুরু করুন। আনো, এখন তো রাজ্য নিজেদের হারিয়ে ফেললে, আর কি বাঁচিয়ে রাখতে চাও? ফলে রাজা কিছুই অবশেষে এই খেলা এখানেই সমাপ্ত হল। অসম্ভব! আমাদের 5 ভাইয়ের এক অমূল্য সম্পদ এখনো তো রয়ে গেছে। দ্রৌপদী!
সমস্ত কৌরবদের মৃত্যু আমার হাতেই হবে। है प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम हार दो। है प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम हार दो। मान मान शान या की जान का हो दान आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम हार दो। मान मान शान या की जान का हो दान आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड। পাশা খেলায় যুধিষ্ঠির সর্বস্ব হারালেন। সভায় দ্রৌপদীর অপমান পাণ্ডবদের নীরব বেদনাকে প্রতিজ্ঞায় রূপ দিল। তারা 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাসে দিলেন। মাধব, নিজ আপনজনদের মৃত্যুর বিনিময়ে আমি যুদ্ধে জয়ী হতে চাই না। আমি এই যুদ্ধ করতে চাই না মাধব। এই দুর্বলতা কাপুরুষতার পরিচয় অর্জুন। এতে স্বর্গ বা কীর্তি কোনোটাই প্রাপ্ত হবে না। যে ধর্ম যুদ্ধ থেকে পালানো নয়। তুমি সম্মুখে যাদের দেখছো এরা সবাই আত্মা। আত্মা অবিনাশী, কিন্তু শরীর নশ্বর। তুমি কাউকে হত্যা করছো না, এটা শরীরের পরিবর্তন মাত্র। জন্ম মৃত্যু আত্মার জন্য অর্থহীন। নিজের স্বধর্ম পালন করাই শ্রেয়। ফলের আশা ত্যাগ করে কর্তব্য করাই কর্মযোগ্য। কর্তব্য থেকে পালানোই পাপ। সব কর্ম আমাকে অর্পণ করে। সব যোদ্ধার ভবিষ্যৎ ইতিমধ্যেই নির্ধারিত। তুমি তো কেবল নিমিত্ত মাত্র। হে মাধব, আপনার কৃপায় আমার সমস্ত মোহ নষ্ট হয়েছে। আপনার উপদেশে আমার সব সন্দেহ দূর হয়েছে। এখন আমি দৃঢ় প্রতিজ্ঞ, আপনার আদেশই পালন করব। কুরুক্ষেত্রের যুদ্ধ অস্ত্র ও ধ্বংসের মহাযজ্ঞ। পাণ্ডব ও কৌরবের সংঘর্ষ চলেছিল 18 দিন। প্রথম থেকে 10 দিন কৌরবের সেনাপতি ছিলেন ভীষ্ম। 10ম দিনে তিনি পতিত হন সরসজ্জায় শায়িত হয়ে। ভীষ্ম পরবর্তী কৌরবদের সেনাপতি হন অস্ত্রগুরু দ্রোণাচার্য। 15তম দিন ধৃষ্টদ্যুম্নের প্রহারে পতিত হন তিনি। কুরুক্ষেত্রের যুদ্ধের 16তম দিনে ভীম দুঃশাসনকে বধ করে দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নেন।
ধ্বংস হলো কর্ণ। শেষ দিন অর্থাৎ 18তম দিনে সেনাপতির দায়িত্বে ছিলেন শল্য। এই দিনেই পতিত হন শেষ কৌরব দুর্যোধন।